আমাদের মাথা আসে দাদা এই ও দাদা আমার পেটে উঠে যান। হ্যালো হ্যালো ছবি তুলবো নাকি? হ্যাঁ সবার না দেখ। তো আমরা সরকারের পক্ষ থেকে মাঠ আমরা যারা ইজতেমা আয়োজন করেছেন তাদের কাছ থেকে মাঠ আমরা বুঝে নিয়েছিলাম। আমাদের দায়িত্ব হচ্ছে যে মাওলানা সাহেব সাহেবের অনুসারীগুলোর কাছে সেই মাছটা আবার হস্তান্তর করা। আমরা সেই কাজটাই এখানে। মাঠটা গতকাল কি হস্তান্তরের কথা ছিল, একদিন লেট হলো কেন? এরকম কোনো তারিখ আমরা দিই, আমরা আজকেই ঘোষণা করেছি তারিখটা। আমার মনে হয় এখানে আপনারা জানি না কি আপনাদেরকে বলেছেন যে আমরা একটু আসলে স্পেসিফিক ভাবে একটা বিষয় একটু কনফার্ম হইতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো তাদেরকে মাঠ হস্তান্তর করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনারা করেছেন। আমরা কি এটা বলতে পারি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে যেসব নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকেই আমরা মাঠ তাদের কাছে আমরা এই 14, 15 এবং 16 তারিখে ইজতেমা আয়োজনের জন্য মাঠ আমরা বুঝে দিলাম। সেই নির্দেশনার আলোকেই আমরা 18 তারিখে আবার তাদের কাছ থেকে মানে অর্থাৎ প্রশাসন তাদের কাছ থেকে মাঠ আবার আগামী বছর তারা আর এখানে ইজতেমা করতে পারছে না। এটা তো আমার এইখানকার বিষয় আসলে সেটি। আমার বিষয় হচ্ছে যে ওনারা 14, 15 এবং 16 তারিখে মাঠ ইজতেমা আয়োজন করবেন, তার জন্য তাদের কাছে আমরা মাঠ হস্তান্তর করলাম প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে নিরাপত্তার বিষয়টা কিভাবে নিশ্চিত করবেন? অন্যান্যবার যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, যেভাবে সকল দপ্তর থেকে যেভাবে সহায়তা করা হয়, সরকার সেইভাবেই তাদেরকে ইজতেমা আয়োজনের জন্য সকল বিষয় এইটাই আমাদের ইজতেমা বলে তো সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্য লজিস্টিক্স দেওয়ার জন্য যেসব ডিপার্টমেন্ট থাকবে। আচ্ছা আমি একটা বিষয় শেষ করবো, একটা কোয়েশ্চেন করে। এটা হচ্ছে ওই 14-15 তারিখ মাওলানা সাদুল হোসেনের ইজতেমা নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে শেষ পর্যন্ত তারা করতে পারবে কিনা। এখানে একটা জায়গায় বিরোধ ছিল বা বাধা ছিল, সেটা হচ্ছে তাদেরকে লিখিত দিতে বলা হয়েছিল। আমরা যতটুকু শুনেছি যে তারা এবারই শেষবারের মতো ইজতেমা করবে, আগামী বছর থেকে করতে পারবে না। সেক্ষেত্রে যে শর্তটা দেওয়া হয়েছে এই ব্যাপারে তারা কি কোনো লিখিত দিয়েছে কিনা এবং লিখিতের ভিত্তিতে আপনারা এই সিদ্ধান্ত? আমাদের আসলে আজকের যে এখানকার যে আয়োজন, সেই আয়োজনের বিষয় আসলে আয়োজনের বিষয় ওনারা 14, 15 এবং 16 তারিখে ইজতেমা এখানে আয়োজন করবেন, তার জন্য আমরা মাঠ তাদেরকে আমরা আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কি কি শর্তে মেনে আমাদের যে আমাদের পক্ষ থেকে ফয়সাল হয়েছে, উনি কথা বলেন, উনি রেজাউল সাহেব আমাদের পক্ষ থেকে কথা বলেন, মানে যিনি আপনাদের পক্ষ থেকে যিনি কথা বলবেন তিনি বলেন। আসলে আপনি সামনে চলে আসুন। হ্যাঁ, রেজাউল সাহেবই কথা বলবো আমাদের পক্ষ থেকে। শর্তে বুঝে আপনারা এই 14-15 সালে এইখানে অর্থাৎ টঙ্গী ইজতেমাটা আসলে ইজতেমা করতে পারবেন কিনা এরকম কোনো শর্ত সেখানে ছিল? শর্তের কথা এখানে আলোচনা হয়নি। যিনি আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে ওয়াহেদ সাহেব তিনি নিজের কথা বলেছেন, এটাই আসলে মূল কথা। এখানে যে মানে আমরা গ্রহণ করলাম, ওনারা হস্তান্তর করলেন, এর মধ্যে এটাই বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির আলোকে এই যে 14, 15, 16 আমরা ইজতেমা করবো এবং 18 তারিখে আমরা বুঝে দেবো। আসলে এই যে শর্তের বিষয়টা এই জায়গায় নাই। আমরা এটাও হস্তান্তর করে নিলাম, এইভাবে আবার তাদেরকে হস্তান্তর করবো। এটা আসলে গতকালকেও আমি বলেছিলাম যে এটা আসলে আমাদের বড় সরকারের মধ্যে আলোচনা হয়েছে, চিঠি হয়েছে, সেটার আলোকে আমরা এই 14, 15 তারিখে